অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব গণহত্যার বিচার ও জুলাইয়ের সনদের আইনি ভিত্তি প্রদান। সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন i1 টিভি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশের জনগণ, কোনো রাজনৈতিক দল নয়। এই সরকারের প্রধান দায়িত্ব গণহত্যার বিচার করা, জুলাই ঘোষণা ও সনদকে আইনি ভিত্তি দেওয়া। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারেরই দায়িত্ব নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা, যাতে করে 18 বছর সুষ্ঠু ভোট দিতে না পারা জনগণ এবার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করা। শুক্রবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন স্থানীয় শাখা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, এবার জনগণের ভোটে যারা নির্বাচিত হবেন তারাই আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করবে। জনগণ যদি নির্বাচিত করে তাহলে জামায়াতে ইসলামী দেশের রাজা হবে না, হবে জনগণের সেবক। সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলী। ফ্যাসিবাদী সরকারের পর এখন যে সরকার আছে, এই সরকারের নাম কি? অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে বসেছে কারা? রাজনীতিবিদরা? কোন দল না, বসেছে দেশের জনগণ, বসেছে দেশের। এটা হলো জনগণের সরকার। কিসের সরকার? এবং তার প্রধান দায়িত্বই হলো গণহত্যার বিচার করা। তার প্রধান দায়িত্বই হলো জুলাই ঘোষণা এবং জুলাই সনদ, অর্থাৎ আগের সরকার সংবিধানকে কেটে ছেড়ে লন্ডভন্ড করে দিচ্ছে, এগুলি ঠিকঠাক করে এর আইনি ভিত্তি দেওয়া। এই সরকারের দায়িত্ব নির্বাচনের একটি সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া, যাতে করে প্রায় দীর্ঘ 18-20 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। ভোট কেন্দ্রে যেতেই পারে না। আপনারা দিচ্ছেন? কেউ দিতে পারে না। কাজী সরকারের দায়িত্ব হলো এবার যাতে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ সবাই মিলে ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।